না রে মা না, দিগন্তর মতো ছেলে কোনো অন্যায় করতে পারে না। আমার মৃত্যুর পরে পা দিয়ে মস্ত বড় ভুল করেছি দুর্গা। হ্যাঁ, ভুল করেছি, ভুল করেছি এই লম্পটটাকে ভালোবেসে। তাই তো ওর কাছে আপন চেয়েছি। বলো বলো রকম, আমার মনের শরীরের দিকে তোমার যদি এতই রকম হয়ে থাকে, তাহলে কেন তুমি আমাকে তোমার মিথ্যে ভালোবাসা চালাতে চড়ালে? কেন আমার বিশ্বাস থেকে তুমি এইভাবে ছিঁড়ে মেরে ফেললে? বলো লম্পট, এড়িয়ে যাও, এড়িয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তোমার এই অবজ্ঞা আর অপমান আমার জীবনের অমূল্য সম্পদ। তোমার দেওয়া এই আঘাতের কত চিহ্ন আমার মনের মধুর স্মৃতি। সেই অমূল্য সম্পদ আর মধুর স্মৃতিটাকে আজীবন আঁকড়ে ধরে আমি একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি করেছি গো, করেছি অনেক বড় ভুল, করেছি গো, করেছি অনেক বড় ভুল। কিসের জ্বালা দেয় আমার গলার মালার ফুল, কিসের জ্বালা দেয় আমার গলার মালার ফুল। করেছি গো, করেছি অনেক বড় ভুল, করেছি গো, করেছি অনেক বড় ভুল। না না, এ হতে পারে না। সবাই দিগন্ত দাকে ভুল বুঝল। আমি জানি সে নির্দোষ, তাই যেমন করি হোক আমি দিগন্ত দাকে ফিরিয়ে আনবই আনবো। দিদি, তুই মহা ভুল করেছিস রে দিদি। তোর সেই ভুলটাকে শুধরে দিলে আমি দিগন্ত দাকে ফিরিয়ে আনতে চললাম। দিদি, দিগন্ত দাকে ফিরিয়ে আনতে চললাম। দিগন্ত দা, দিগন্ত দা, দিগন্ত দা। আমি ভুল করেছি, আমি সত্যি ভুল করেছি। তাই তো আমি কি ক্ষমা চাই না ভাই? আমার ভালোবাসাকে, আমার বিশ্বাসকে দুপায়ে ভরিয়ে দিয়েছে, আমার ভালোবাসাকে এইভাবে ধুত্তার করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই আমি ক্ষমা করবো না। তাকে আমি শুধু ঘৃণা করি, আজীবন শুধু ঘৃণা করে যাবো, শুধু ঘৃণা করে যাবো। আজ রাতের মধ্যে বিয়ে না হলে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। তাই লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচাতে আপনাদের মধ্যে যে কেউ এসে আমার মেয়েকে গ্রহণ করুন। আসবি না, আসবি না বাবা, কেউ আসবি না আমার মেয়েগুলিকে কেউ উদ্ধার করতে, কেউ এগিয়ে আসবে না। আসবে বলুন, দুর্গা বনের সম্মান বাঁচাতে আর কেউ না আসুক। তোমার এই দাদাটা নিশ্চয়ই আছে। দাদা, আপনি এ সময় বেরিয়ে যান এখান থেকে। আমার জন্য আপনাকে অন্তত কিছু করতে হবে না। দয়া করে আপনি এখান থেকে বেরিয়ে যান বলছি। তাহলে কি হয় বল? তোমার এই দুদিনের সময় তোমার এই দাদাটা পাশাপাশি থাকবে না, তা কখনো হয়? হ্যাঁ কাকু, একদম চিন্তা করবেন না, নির্দিষ্ট লগ্নে দুর্গা বোনের বিয়ে হবে। কিন্তু আমি তো সেই কথা বলছি দাদা, কিন্তু বলছি দাদা, যার সঙ্গে বিয়ে হবে সে পাত্র কোথায়? আমি সঙ্গে করে
ছোট ভাই। হ্যাঁ, মুম্বাইতে থাকতো, কালই এখানে ফিরেছে, এবার থেকে ওখানেই থাকবে। অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। থাকবে কেন, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু দাদা বলছি, বর কোথায়? বর এই বর, এই বর, এই বর। কুমল বালালে গেলে গালি, বলা থেকে তালা তালা। কুমল বালালে গেলে গালি, বলা থেকে তালা তালি। লেলে গালি টমাটো আগ দিয়ে তুবলো গো। কি করছে? আমি ঠিক বলেছি। দাদা বলছে কি কি আমি গো, আমি আরে আমি তো বল গো, বল। এই আটা গাতে তো পাখি, ডালিম গাতে পিয়ে। আটা গাতে তো পাখি, ডালিম গাতে পিয়ে। এই আওয়াজ আমার সাথে তোমার হবে, এই মানাবে তো। আমি ঠিক করেছি তো, ঠিকই করেছি, ঠিক করেছি দাদা। আমি কিছুতেই করবো না। ঠিক আছে, কি করলেন দাদা? আপনার ওই হাওয়া বাবা ভাইটাকে আমার বুড়ির গলায় ছুঁয়ে দিলেন। ওই হাওয়া বাবা পাগল ভাইটা ছাড়া কোন রাজপুত তোমার বোনকে বিয়ে করতে আসতো না ভাই। বড় তাছাড়া ওর বেরোলে একটা ধর্ষিতা স্ট্যাম্প লাগানো আছে, বিয়ের রাতে বর বেড়েছে। এমন অবস্থায় আমার ওই হাওয়া বাবা ভাইটাকে বিয়ে করা ভালো নাকি লগ্ন নষ্ট হয়ে তেল তেল করে মরা ভালো? মানে আপনারা কি বলেন? হ্যাঁ, আমি মরবো না, তবু এর বিয়ে আমি কিছুতেই করবো না, কিছুতেই না। না 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 না, তুমি বলো না, তুমি বলো না। আমার বাবাটা না সেই ছোট্টবেলায় আমাকে একা পেলে মরে গেছে বল। আমি আমার বাবার কথা মনে পড়লে এখনো কাঁদি, খুব কাঁদি। তুমি যদি মনে দাও না তাহলে, হ্যাঁ তাহলে তাহলে আমিও কিন্তু মনে দেবো, আমিও কিন্তু মনে দেবো। কি বললে? হ্যাঁ বউ, আমি বলে দেবো। ও জানো জানিবু, আমার এই দাদাটা না, আমার এই দাদাটা একটা আত্মপয়কা, একটা হালাম দাদা। আমাকে হাতে পায়ে বেলি বলিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যে আটকে লেগে দেয়। আর যখন চিনতে পাই না, ওই তোমার এতো তাটা আমাকে কেটে দেয়। তাতে আমার একটু পেট বলে না খুব। আমি যদি একটু ভালো খাবার চাই তাহলে আমাকে তাবুক দিয়ে পারে। কোথায় কোন কথা বলতে জানিস না? খবরদার, আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে আপনি কখনো হাত তুলতে পারবেন না। স্বামী, হ্যাঁ বাবা, আর ভাগ্যের কাছে আমি হেরে যাব না। আর ভাগ্য যখন একবার আমাকে ইনার হাতে তুলে দিয়েছেন, তখন ভাগ্যের লিখনকেই আমি মেনে নেব। তোমরা আবার বিয়ের আয়োজন করো বাবা। বিধির বিধান কেউ কোনদিন পারে না খণ্ডকে, তাই দুর্গা দেবীর বিয়ে হলো পাগলা ফোলার সাথে। বিধির বিধান কেউ কোনদিন পারে না খণ্ডকে, তাই দুর্গা দেবীর বিয়ে হলো পাগলা ফোলার সাথে। জুতা সংকল্প নিয়ে
তুমি মল্লিক বাড়িতে পা রাখলে দেখো কি হয়। জয় মঙ্গলে মহেশ মল্লিকের কোলে কলির দুর্গা দলে ভালো ভালো খাবার গুলো আমি হাতিয়ে নিয়েছি নিজেদের মধ্যে মারামারি মারামারি করে আর আমার মনে সেটা সামনে না তুমি ভালো খাবার একটু আগে দেখলাম ওই ডাস্টবিনে কুকুরদের সাথে এটো খাবার নিয়ে কারাকারি করছে। সেই এটো খাবার নিয়ে বাড়ির ভেতর ঢুকে বাড়িতে করেছি। মানুষের চেয়ে কুকুরগুলোর দাম অনেক বেশি। এই বাংলা বলে কি মানুষের চেয়ে নাকি কুকুরের ইজ্জতের দাম বেশি। কোথাকার কোন পাগল নাকি আমার বাড়িতে একটা কাজের দিন ঢুকে পড়েছে। তুমি সেই পাগলটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনে কুকুরের সাথে খাবারগুলো টানাটানি করছিল? আগে হ্যাঁ স্যার। তুমি আমাকে আপনি চিনতে পারবেন না স্যার। আমি এই বাসের বস্তিতে থাকি, নাম বাবুয়া। শুনলাম আপনার নাকি লেদের কারখানা আছে। আমার কত স্যার, যদি ওই কারখানায় যে কোনো একটা কাজ দেখো আমার বাড়ির কাছে বড় একটা কাজ চলছে, আমি খুব ব্যস্ত আছি। তুমি আমার সাথে কারখানা দেখা করে নিও, আমি তোমার একটা কাজের ব্যবস্থা করবো। আমি যাও। ঠিক আছে ঠিক আছে। কাজ কাজ আর কাজ, সবাই যদি কাজ করবে তাহলে অকাজ সুকাজ গুলো করবে কে? কি ভাবনা তুই এখন যাচ্ছি? তোমাকে যেন মনে হচ্ছে অনেক আগের পরিস্থিতি। কি জানা করতে শুনলাম? হ্যাঁ গো বাবু, তুই আমার এটাকে থাকলে আমি নিশ্চয়ই তোকে দেখেছি। আমি তোকে চিনতে পারছি না। আমি ঠিক চিনতে পারছি, তোমার দেহটা মানুষের মতো হলে কি হয়? তোমার মাথাটা না বিলকুল হয় না। কি কথা বলছিস? এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও। তোমার না হলে তোকে সালা আমি গুলি করে মারবো। করে তাকে তোমরা কোনো মতে মেরে ফেলতে পারবে না। আমাকে জড়িয়ে এত কথা বলে গেল কেন? তবে কি আমার কোন দুষ্কর্মের সাথে? এই মহেশ বললে কোন দুষ্কর্মের সাথে ফাঁসিয়ে রাখা হয়। শুধু হয়ে গেছে একমাত্র দুর্গা। অনেক কষ্ট করে দুর্গাকে আমি এখানে টেনে নিয়ে এসেছি। এরপর আমার পরের খেলা দেখো কি হয়। জয় বন্ধু মহেশ মল্লিকের কোলে কলির দুর্গা দলে। তুমি অন্য কথা বলতো বলো তো, বলো এখন আমি কি করি, বলো তুমি কি করি, তুমি বলে দাও। মাধব বাবা তোকে কোন কথা শেখাচ্ছে? তোমার কথা বলে আমি ওকে পাখি পড়ার মতো করে শেখাচ্ছি গো বড় বাবু। ওকে বলছি রোজ যেমন চোরা কুইটা শুতে, আজও তেমনি সেখানে শুতে। হ্যাঁ ঠিকই তো বলেছিস। ও
তাহলে দাদা এই মাদকটা ঠিক বলেছে, তাহলে এখন আমি কি করি? ঠিক আছে, তাহলে আমি রাত্রিবেলা এই ঘর থেকে বেরিয়ে ওই তোলা কুতুলিতে চলে যাব, আর আমার বউটা না জানতেই পারবে না। কি মজা, কি মজা, কি ও মাদকটা, মাদকটা তোর না তোর তোর একটা কথা আমার বউ আমাকে তত্ত্ব তুমি তাহলে বলেছে, বলো বলো পেলেছে বলে এই এত না এত বলো বলো ভিত্তি, তারপর বলো গেলাতে এক গেলা দুধ। তুই এখন বড় হয়ে গেছিস না? আরে বড় ছেলে নাকি দুধ খায় না? না তাহলে কি খায়? দাদা কি বলেছে? এখন খেও না, পরে খাবে। না না তোমার বইয়ের সামনে খাবে, কেমন? না 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 না, আমি এখন বলে হয়ে গেছি, কত কত বলো, তাই আমি আর দুধ খাবো না, এই বলদের মধ্যে মদ খাবো, মদ। আরো কত কিছু করবো। তোর বউ যদি মানে তোর কথা না শোনে তাহলে কি করবি? করবো বেশ করে কেলাবি। দাদা বলে কি বউকে ব্রেক করে কেলাবো? যা পাগলো, বউকে না কেলাতে পারিস, তোর হাতে যে আমি ওরা ডোজে ওষুধ মেশানো মদটা দিয়ে দিয়েছি, সেটা এক চুমুক পেটে পড়লেই তুই সালা কেলিয়ে পড়বি। আর তখন তোর বউ দুর্গাকে নিয়ে আমি দেখো কি হয়। মদক আজকে রাতের জন্য দেখবি ওর ঘুমের ব্যাঘাত না ঘটে, ঠিক আছে? আমি এখন আসছি। জয় বোন বলে মহেশ মল্লিকের কোলে ওরে দুর্গা বলে খেয়াল রাখবো বাবু, খেয়াল রাখবো, আর এমন খেয়াল রাখবো কোনোদিন তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা মাধবদা বলো না, তাহলে আমি কি দাদার কথাগুলো? না না না, তোমার দাদা কিন্তু তোমার কোনোদিনের জন্য ভালো চায় না ছোট বাবু, আচ্ছা কিন্তু তোমার বউ তোমার ভালো চায়। ও তাই বলছি তুমি তোমার নিজের ভালোর জন্য আমরা যে যাই বলি না কেন তুমি তোমার বইয়ের কথা শুনবে গো ছোট বাবু, তোমার বইয়ের কথা শুনবে। বউয়ের কথা? এই মাদকটা না একটা কথা পাতি দুটো ইঁদুর কেন কি যে বলে ও নিজেই জানে না। আরে এই বলতে দাদার কথা তোলো, এই বলতে বইয়ের কথা তোলো। আচ্ছা আমি কার কথা তুমি বলো তো? না আমি আমার কথাই শুনবো। আমি এখন কত ভালো হয়ে গেছি, তাই আমি মদ খাবো, মদ আর দুধ খাবো না, আমি মদ খাবো, মদ। আমি বলো হইতি বিয়ে করে বাড়িতে বউ এনেছি, কিন্তু আমার দাদাটা তো না এখানে তোই হয়ে গেল, তাই একটা বউ আনতে পারলো না। আমি তাই তো বলি মামার বালি বালি মজা চিল তোর নাই, মামার বালি বালি মজা চিল তোর নাই, আর আমার একটা বউ আছে কিন্তু আমার কাতারে বউ নাই। এই রে এই দাদা দেওয়া লাগে কি বলে গেল, তো ভুলে গেছি, ভুলে গেছি। সব এবার কি হবে? এই দাদা তো খুব পারবে। কে বা? হ্যাঁ বলো। ও বলতে সবকিছু ভুলে গেলে চলবে? কখন থেকে দুধটা নিয়ে ওখানে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। না তো না, এবার দুধটা খেয়ে নাও না। আমি দুধ খাবো না। দাদা বলেছে না, শোনো দাদা বলেছে আমি এখন বড় হয়ে গেছি। আচ্ছা শোনো আমি কি করছি, বাচ্চা তাহলে দুধ খাবো খাবো না খাবো না, আমি তাই বড়দের মতো এখান থেকে মদ খাবো, মদ এটা
আলে আলে খাবে আলে মদটা দাও, দাদা মারবে। আরে বাবালে কি করে বোঝাবো বউ তাকে? আরে বউ তোলো না, তুমি বাচ্চা নিয়ে কি বাটে খেতে? বউ আমাকে দোল করে মদের থেকে দুধ খাইয়ে দিল, আর তারপর জানতে পারলে আমাকে মেলে ত্যাগ করে দেবে। আমি এখন কি করি তাহলে? পালিয়ে যাই এখান থেকে, পালিয়ে যাই, এখন পালিয়ে যাই, পালিয়ে যাই। কোথায় যাচ্ছ তুমি? আজ রাতে তুমি সবসময় আমার পাশাপাশি। না না শুধু আজকে নয়, প্রতিটা রাত শুধু আমার পাশাপাশি তুমি। আরে বুঝতে পারতো না, দাদা মারবে আমাকে, ছেড়ে দাও। না, মারবে না। তুমি কোথায় যাবে? আমি যাবো, আমি যাবো, আমি যাবো। তুমি যাবে না। না ভাবি, তুমি বলার কথা বলে, তুমি বলার কথা বলে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট। আমিও কিন্তু তোমার নিশ্চয়ই কোথায় ঘুম পেয়েছে। তুমি আবার বলি মাথা রেখে ঘুমো, আমি তোমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই। তুমি এইখানটা বসো, এইখানটা বসো, মাথা রাখো। এবার আমি তোমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? তুমি রাতে
হারামজাদা বাবাটা দেখছে ঘুমের ওষুধ মেশানো মদটা খেয়ে একেবারে খেলিয়ে পড়েছে। যাই দুর্গা পুজোটা সেরে ফেলি। ফুলসজ্জার ঘরটা দেখলাম ফাঁকা। এসো, আজ আমি তোমাকে একটা সুন্দর ফুলসজ্জা উপহার দেব। নামকে বস্তায় আমার ওই হাবা বাবা ভাইটার সঙ্গে তোমার বিয়ে হলেও তোমাকে আমি সারা জীবন রক্ষিতা সাজিয়ে রাখবো। রক্ষিতা আমার গায়ে হাত ধরবে, ওই যেমন আর হাত ধরবে। আমি একটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। আর থেকে যেরকম অভিনয় করে দিগন্ত আর দুর্গার সম্পর্কটাকে ভেঙে দিয়েছি, অন্যদিকে দুর্গাকে সাজিয়ে বাঘের কাছে পুড়ে দিয়েছি। শিকার কিন্তু বাঘের কাছে ধরা দেয়নি বোনটি আমার। তবে হ্যাঁ, শিকার যখন একবার বাঘের কাছে ধরা পড়েছে, বাঘ একদিন চেটে পুটে খাবে। তা কেমন আছো? ভালো আছি দাদা, কিন্তু আপনি যেখানে আসবেন তবে ভাবতেই পারি। সেদিন তোমার সেই অভিনয় আমায় ভীষণ মুগ্ধ করেছে। তাই তো ভবিষ্যতে কখন যদি যাত্রা দল করি, তোমাকে আমি নায়িকা বানাবো, নায়িকা। হ্যাঁ, আর সেই জন্যই তো এই মডার্ন ড্রেস আর একশো গয়না এনেছি। ওই ভাই বোনের মধুর সম্পর্কটা এত থাকতে পেরেছে, তোমাকে আমার কাছে রোজ রোজ টেনে নিয়ে আসতে পারে। হ্যাঁ, যদি হতাম আমরা মেনিকা, তাহলে বাজে কথা বলছি। আচ্ছা দাদা, আপনার মনের কোনো গোপন কথা কি একবার সত্যি করা যায় না? মানে শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, চোখেতে লেগেছে নেশা,
দিক বলেছি আমি। এই কথাগুলো তুমি আগে বলতে গেল আমাদের তো কষ্ট হয়েছে। তাহলে এতগুলো রাত তোমাকে পাবো কি পাবো না, পাবো কি পাবো না, এইভাবে কষ্ট পেতে হতো না। এই মানে বোনটি আমার ডার্লিং আমার। না না না, আর তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না। তুমি যখন আমার বাড়িতে আসবে তখন আমি তোমাকে এমনি করে ভালোবাসা দিয়ে বলবো। তুমি বলবে না, তুমি বলবে না, বলবো আমি। तेरा मस्ताना प्यार मेरा दीवाना फूल कोई हमसे ना हो जाए। तेरा मस्ताना प्यार मेरा दीवाना फूल कोई हमसे ना हो जाए। এটা কি কোন আদর্শ বাঙালি বাড়ির সুখী পরিবার, না খদ্দের ধরা খোলা বাজার? ছি বৌমা ছি, তুমি একজন গৃহবধূ হয়ে একটা পরপুরুষের কাছে নিজের লজ্জা বিকিয়ে দিতে তোমার বিবেকে এতটুকু ভাবলো না? তখন তোমার ভালো ভালো কথা বলে যাচ্ছে। ওকে আমি প্রথম দিন থেকে দেখা পর থেকেই আমি ওকে ফোন করবো ভেবেছিলাম, তাই না রে বোন? কোন হাতে ফোটা দেবে বৌমা? একটু আগে যে হাত দিয়ে তোমার এই দাদা মার্কা প্রেমিকের গলা জড়িয়ে দেবে বলছিলে, মাই সই ঘাট আমি শুধু তোমার। বাবা মল্লিক বাসায় ও যদি আপনার নিজের মায়ের পেটের বোন হতো তাহলে কি আপনি পারতেন ওকে এইভাবে জড়িয়ে ধরে বলতে, মাই ডার্লিং তুমি কত সুন্দর? যে অপমান আজ আপনি আমাকে করলেন তার প্রতিশোধটা আপনার দুর্গার কাছ থেকে আমি নিয়ে নেবো। কেন কেন মল্লিক মশাই? আমার দুর্গা তো আপনাদের নিলজ্জতার কোনো সাক্ষী বা বাধা দিতে আসেনি, তাহলে সে কেন জবাব দেবে? এইবার বুঝেছিস বোন, এই পুরোপুরি যুক্তি করে তোকে এই বাড়ি থেকে তাড়াতে চাও। ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করবে না, কারণ আমার স্বামী শুধু আমাকে বিশ্বাস করে। হ্যাঁ বিশ্বাস করি। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা চায় আমি তোমাকে ঠিক ততটাই বিশ্বাস করি। তাই বলে আমার মমতাময়ী মা আর জন্মদাতা পিতাকেও কিন্তু আমি কম বিশ্বাস করি না। ভাবলে মা দাদা আপনি হঠাৎ আমাদের বাড়িতে? না মানে দুর্গার মুখে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব, তাই ভাবলাম আমার কারখানায় তোমাকে ম্যানেজারের পরে নিযুক্ত করে তোমার প্রমোশনটা একেবারে ডবল করে দেবো। আর ওই লাভলি বোনের জন্য একটা শাড়ি আর এক সেট গয়না এনেছিলাম, কিন্তু এইসব দিকে তোমার বাবা মা কি বুঝলো জানি না, আমাকে যা কানা বলে অপমান করলো। বাবা মা দাদা এসব কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে যদি না পারিস তাহলে তো স্ত্রীকে জিজ্ঞাসা কর, একটা বাইরের লোকের হাত থেকে এমন মূল্যবান উপহার নেয় কোন সম্পর্কের অধিকারী? যদি আসল সম্পর্ক হয় তাহলে একে অপরকে জড়িয়ে মনে হয় তাহলে তুমি আমাকে
কথাটা বলতে আসে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, প্রমোশনটা আমি ফিরিয়ে নিলাম। তবে একটা কথা বলো, তোমার বোন দুর্গার বিয়ের জন্য তুমি এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে 1 লাখ টাকা ঋণ দিয়েছিলে। 7 দিনের ভেতর সেই টাকা আমাকে শোধ করে দেবে, কেমন? কিন্তু 7 দিনের মধ্যে আমি এত টাকা কোথাও পাবো? তুমি আমার একটা কথা শোনো, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও, আর তোমার বাবা মাকেও ওনার কাছে ক্ষমা চাইতে বলো। অসম্ভব! তোমার বাবা মা কারোর কাছে ক্ষমা চাইবে না। আমি চাইছি বরং আমি চাইছি সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোন দুর্গার সাথে আমার ভাইয়ের বিয়ে হয়ে যাওয়াটায় আমি দেনা পাওনার কথাটা বলতে পারিনি। তবে আজ বলছি, তোমার বোন দুর্গার বিয়ের ধন করো আমার ভাইকে 3 লাখ টাকা নগদ, 10 ভরি সোনা, টিভি, ফ্রিজ, আলমারি ইত্যাদি ইত্যাদি পাঠিয়ে দেবে। আর তা না হলে দেখো কি হয়। আমার এই খ্যাপা ভাইটাকে তো বিশ্বাস নেই। তোমার বোন দুর্গাকে হয়তো টুকরো টুকরো করে কেটে পার্সেল করে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেয়, তখন কিন্তু আমাকে দোষ দিও না ভাই। আমার দুর্গার এত বড় ক্ষতি করবেন না, আমার দুর্গার এত বড় ক্ষতি করবেন না। আরুতে বলতে পারো, আরুতে বলতে পারো আমি এখন কি করবো, কাকে মেরে কাকে রক্ষা করবো? আমিও তো সেই কথাই ভাবছি গো। আত্মসম্মানের চেয়ে আমার ছেলের জীবনের চেয়ে অনেক দাম, পারিবারিক মান মর্যাদার চেয়ে আমার মেয়ের জীবনের মূল্য যে অনেক বড় গো, অনেক বড়। তাহলে বৌমার কথাকেই শিরোধার্য করে চলো আমরা মল্লিক মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে না, আমরা গিয়ে বলি